আচ্ছা, এর সঙ্গে আমাদের অভিজ্ঞা মান্নাও আছেন, তাই অভিজ্ঞা মান্নাকেও আমি মঞ্চে ডেকে নেব। আমাদের সৌরভ একটা মাইক দাও, একটা মাইক দাও। মা হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো চেক চেক। হ্যালো হ্যালো হ্যালো, মাইকটা চেক করো। নমস্কার, আমরা কাজী নজরুল ইসলামকে দেখেছি শহীদ হিসাবে, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। আমরা দেখেছি শিশুদের জন্য কাজী নজরুল ইসলাম, লুকোচুরি, কাঠবিড়ালি, কিন্তু আমরা কৌতুক নজরুলকে কখনোই দেখিনি। তাই আজকে কৌতুক শ্রুতি নাটকের আমি আর দাদা মান্নাদা উপস্থাপন করবো। যদি খারাপ হয়, যদি ভুল হয় মাফ করে দেবেন। অল্প দিনে মানে প্র্যাকটিস হয়েছে, ভুল হলে ক্ষমা করে দেবেন। যেটা শুরু করার আগে আমি ভূমিকা এই প্রথম মনে হয় আমি শ্রুতি নাটকে অংশগ্রহণ করছি আর কি, কোনোদিন আমি করিনি, এই প্রথম। এবং সেটা রীতিমতো জোড়াজুড়িতে আমি হচ্ছি রোজামিল দেওয়া আর্টিস্ট, অ্যাকচুয়ালি একজন আর্টিস্ট ছিলেন, এখন নেই, যোগদান তার পরিবর্তে আমি এসেছি। সুতরাং প্রচুর ভুল ত্রুটি হবে, একটু কষ্ট করে শুনবেন, আর যদি ভালো লাগে একটু হাতটা নিয়ে দেবেন। পিয়াস 26 এ আছে, প্রথমে গর্ভ শর্মা, তারপর 27 এ আছে, 26 আর আরেকটা 26, পিয়াস 32। আমার নাম আছে না, তুই কিছু করছিস? দাঁত খোগলা, ঠিকই তো বলছে, ভুল তো কিছু বলছে না তো। দাঁত তো নেই তো, দাঁত খোগলা বলবো নাকি বলবো? হ্যালো হ্যালো, এ আসতে ছোট্ট একটা শ্রুতি নাটক, কাজী নজরুল ইসলাম রচিত বিলেতি ঘোড়ার বাচ্চা। ও গিন্নি বলি, ও কেদারের মা, আরে হুনসুনি হুনসুনি, ও হুনসুনি, ঘোড়া না ঘোড়া না, আরে আমি, আরে আমি গো আমি। তার দেখো, হ্যাঁ ওই আইসকা বাড়িতে আসবাদের সময় 2টা টাকা দিয়া লটারির টিকিট কিনছি। কি গো, লেখা শিখছি, লেখা শিখছি, 2টা টাকা জলে দিছ? আরে না রে না রে বাবা, আমার পোড়া কপাল। আরে লেখার চিঠি না, লটারির টিকিট। বিলাতের ময়দানে ঘোড় দৌড় হইব, এই টিকিটের যেই ঘোড়া এই যদি ফার্স্ট হয় তবে আমি 50,000 টাকা পাবো। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। কয় দশে 50,000 টাকা হয় গো? ঘোড়া ফার্স্ট হইব, বিলাতের ঘোড়া বুঝি স্কুলে যায়? আমার পোড়া কপাল। আরে ঘোড়া স্কুলে পড়বো কেন? দৌড় দিয়া যদি আমার ঘোড়া সকলের আগে যায় তবেই এই ঘোড়া ফার্স্ট হইব। ও সেটাই বুঝলাম। তোমার ঘোড়া ফার্স্ট হইব কেমন কইরা? তুমি রইলা এই দেশে, ঘোড়া রইল বিলাতে, আরে খাবাই হয়ে যাইবে না? আবার আমার পোড়া কপাল। আরে যেই দেশে সাহেব ঘোড়ার সব সাহেব শহীদ আছে, এরাই ঘোড়া খেলাইয়া নিয়ে যাইব। আর দেখো দেখো, আজকে না অফিসে বৈশা বৈশা একটা ঘোড়া পূজার গান লিখছি, শুনবা শুনবা নাকি? শুনবা? হ্যাঁ, শোনো শোনো শোনো। হ্যাঁ দেখো, প্রথমে গাই ঘোড়া পূজার মন্ত্র। হ্যাঁ দেখো দেখো, ওং নমস্তে শ্রী বিলাতি অশ্ব সাহেব হর্ষ নমো নমঃ। চতুষ্পদ এক পুচ্ছ শৃঙ্গহীন জীব আদর্শ
সাহেব হর্ষ নমো নমঃ। এই এবারে গানটা, হ্যাঁ। আরে পক্ষীরাজের বাচ্চা আমার ঘোড়া সেইটা যাও, ক্যাথরাইয়া 200 ঘোড়া স্যাথরাইয়া তাস পাও, স্বর্গপানে ল্যাজ উঠাইয়া সিহি সুহু ডাইকা, স্বর্গপানে ল্যাজ উঠাইয়া সিহি সুহু ডাইকা, আমরা দুজন রাত্রি যাব, সোলা ভিজাইয়া রাখা রে সোলা ভিজাইয়া রাখা, অস্ত যদি না হও ঘোড়া, অস্ত যদি না হও ঘোড়া, তোমার ঘোড়া নির্মাতা খাও, খালা পটপটাইয়া খাও, খালা পটপটাইয়া খাও, খালা পটপটাইয়া খাও। দেখো ঘোড়া টাকা পাইলে আমি 100 ভরি সোনা দিয়া গহনা গড়াবো। কি কও? না 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 না, তা হইব না, তা হইব না। আগে জমি কিনুন, জায়গা কিনুন, বাড়ি করুন, ঘর করুন, তারপর সব। আমি যদি এক রাতের বেশি হই তবে আমার গয়না আগে হইব, আর অন্য কিছু কিছুতেই না, কিছুতেই না। আমি যদি এক বাপের বেটা হই তবে এক লাখ দিয়ে তোমার মাথা ভেঙে দেবো একবার। ও বুঝছি, আর একটা ঘরে আনবা না। আসলে বাধা ওকে আগুনে পুড়াইয়া খাই বছর কইরা পা দিয়া মাইরা দুপা দিয়া মারাইয়া। ভালো হইব না, একদম ভালো হইব না। টিকিট দাও, টিকিট দাও, শীঘ্রই টিকিট দাও। কেডা রে, কেডা রে, বাইরে কান্দে কেডা ফুলা রে? ঘোড়ার বাচ্চা, হ্যাঁ ঘোড়ার বাচ্চা।